হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কবিতাস বেঙ্গলি কিচেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো বাঙালির খুব পছন্দের একটা রেসিপি চুনো মাছের চচ্চড়ি। তো চলুন দেখে নিই চুনো মাছের চচ্চড়ি তৈরি করতে আমাদের কী কী ইনগ্রেডিয়েন্টস লাগছে। চুনো মাছের চচ্চড়ি তৈরি করতে আমাদের লাগছে চুনো মাছ, যেটাকে ভালো করে আমরা কেটে ধুয়ে নুন হলুদ মেখে রেখেছি। আর লাগছে এখানে কিছু লঙ্কা, কাঁচা লঙ্কা, জিরে আর সর্ষে একসাথে পেস্ট করে নিয়েছি। আর লাগছে সর্ষের তেল, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, লবণ, ধনে পাতা কুচি, টমেটো কুচি আর কিছু আলু আমরা এভাবে সরু সরু করে কেটে নিয়েছি। এবার মাছগুলোকে আমরা হালকা করে ফ্রাই করে নেব। এবার আমরা একটা কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে এলে এর মধ্যে আমরা মাছটা ছেড়ে দেব। এবারে তেলের মধ্যে আমরা অর্ধেকটা মাছ দিয়ে দিয়েছি। আমরা কম কম করে মাছগুলো দিয়ে ভাজবো, একসাথে দিলে পুরোটা ভালো করে ভাজা হবে। এবার আঁচটা একটু বাড়িয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরেই আমরা মাছগুলো উল্টে নেব, যেহেতু আমরা মাছটা একটু হালকা করে ফ্রাই করব। মাছগুলোকে উল্টে নিয়েছি। এবার আর 1 মিনিট পর মাছগুলোকে তুলে নেব। মাছগুলো ফ্রাই করা হয়ে গেছে। এবার আমরা মাছগুলোকে তুলে নেব। এবার বাকি মাছগুলোকে আমরা ছেড়ে দিচ্ছি। আবার সেই একই রকম ভাবে মাছগুলোকে আমরা উল্টে নেব। মাছগুলো উল্টে নেওয়া হয়ে গেছে। এবার আমরা আবার আরেকটু হালকা ফ্রাই হলে মাছগুলোকে তুলে নেব। এবার আমাদের মাছগুলো পুরোপুরি ফ্রাই হয়ে গেছে। এবার মাছগুলোকে আবার তুলে নেব। এবার ওই তেলটার মধ্যেই আমরা কেটে রাখা আলুগুলোকে ফ্রাই করে নেব। আলুগুলো ভাজার সময় একটু লবণ দিয়ে দেব। ভালোভাবে নেড়ে দেব। ভালোভাবে নেড়ে চেড়ে আলুগুলোকে ভেজে নিতে হবে। আলুটা এবার আমাদের মোটামুটি ফ্রাই হয়ে গেছে। আর কিছুক্ষণ নেড়েচে নামিয়ে নেব।
আলুগুলো আমাদের পুরোপুরি ফ্রাই করা হয়ে গেছে। এবার আমরা আলুগুলোকে নামিয়ে নেব। এবার আমরা একটা কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসে। এরপর কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে নেব। তেলটা ভালো করে গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব সামান্য কিছুটা জিরে। তেলটা আমাদের গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো প্রথমে কিছু জিরে, এরপর দিয়ে দেব যে আমরা মশলার পেস্টটা করে রেখেছিলাম ভালো করে একটু নেড়ে নেব। এক মিনিট মতো নাড়াচাড়া করার পর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটোটা। মোটামুটি মশলাটা কষানো হয়ে গেলে আমরা টমেটোটা দেবো। মশলাটা কষানো হয়ে গেলে মশলার উপর থেকে তেলটা বেরিয়ে আসবে। মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এর সাথে সাথে দিয়ে দেবো 1 চামচ নুন। এরপর দিয়ে দেবো হলুদ। এরপর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এরপর কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য জল। এখানে আমি 2 কাপ জল ব্যবহার করছি। 1 কাপ জল দিয়েছি আর আমি এখানে আরো 1 কাপ জল দিয়ে দিচ্ছি। জলটা একটু ফুটে এলে তবে এর মধ্যে দিয়ে দেবো ফ্রাই করা আলুগুলো আর মাছগুলো। ঝোলটা ফুটে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ফ্রাই করা আলুগুলো। একটু নেড়ে দেবো। একই সাথে এর মধ্যে ফ্রাই করা মাছগুলো দিয়ে দেবো। এবার একটু ঢেকে দেব। এবার একটু ঢেকে আঁচটা মিডিয়ামে করে দেব। 10 মিনিট হয়ে গেছে। এবার আমরা ঢাকনাটা তুলে নেব। দেখুন পুরো মাছটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা 1/2 চা চামচ চিনি দিয়ে দেব। চিনিটা দিয়ে দিলাম। সামান্য একটু নেড়ে এর মধ্যে ধনে পাতাটা দিয়ে নেব।
দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা মাছের কালার চলে এসছে। রান্নাটা আমাদের হয়ে গেছে, এবার আমরা গ্যাসটা অফ করে দেব। তারপরে ধনেপাতা কুচিগুলো ছড়িয়ে দেব, এরপর নামিয়ে নেব। সো ফ্রেন্ডস, কত সহজে তৈরি হয়ে গেল আমাদের গুঁড়ো মাছের চচ্চড়ি। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এইরকম আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার এবং আপনাদের চ্যানেল বেঙ্গলি কিচেনকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করুন, যাতে আমার আপলোড করা ভিডিওটার নোটিফিকেশন আপনারা পেয়ে যান। এবং লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ।